আজকে তো বাইরের দেশগুলোতে এরকম রেল লাইনের ওপর দিয়ে লোক যায় না, সেখানে আরবই থাকে। রেল লাইনের ওপর দিয়ে রেল ওভারব্রিজ আগের সরকার করতে দেয়নি। যে কোনো উন্নয়নের কাজ, আজকে দাঁড়িয়ে আছি আবার একটি স্টিল কোম্পানির ফাউন্ডেশন স্টোন আজকে লে করা হবে। আমাদের 60 দিন বয়স আমাদের এই সরকারের। তো ডেভেলপমেন্ট করার মানসিকতা থাকলে সব কিছুই হতো। একটা সামান্য ওভারব্রিজ করতে দেয়নি আজকে বিভিন্ন জায়গাতে। আসানসোলেও প্ল্যান হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে, কিন্তু আসানসোলে কোর্টমোড়ের ওভারব্রিজ করতে দেয়নি। আমি এটাকে পারমিশন করিয়ে দিয়েছিলাম, কিন্তু এনক্রোচমেন্ট রয়েছে। আগের সরকার কোনো ইনিশিয়েটিভই নেয়নি। যে বাচ্চাগুলোর প্রাণ গেল, একজন সাইকেল চালক বাচ্চাগুলোকে যে নিয়ে যাচ্ছিল, যে কারপুলের ড্রাইভার, খুব আনফর্চুনেট। যে ম্যান করছিল ওখানে, যে ছিল দায়িত্বে, তার তো ব্যবস্থা করাই হবে। কিন্তু এই যে প্রাণগুলো চলে গেল, ছোট ছোট প্রাণ, তো কোনো ভাষা নেই আমার কিছু বলার। গেটম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। আমি পুলিশকে বলেছি ও ইনটক্সিকেট ছিল কিনা তার মেডিকেল করাতে। রেলের পক্ষ থেকেও তারা ব্যবস্থা নিচ্ছেন। এটা একদম কমপ্লিটলি হিউম্যান এরর, মানুষের ভুলের জন্য হয়েছে। এটা কোনো দুর্ঘটনা নয়, এ ক্ষমার অযোগ্য অপরাধ গেটম্যান করেছে। এটা ক্ষমা করার মতো জায়গায় নেই। প্রথমেই আমি সকাল 9টার সময় এসপিকে বলেছি আপনি গেটম্যানকে ধরুন। এটা বাচ্চাদের স্কুলের বাচ্চাদের নিয়ে যাচ্ছিল এবং সেই মুহূর্তে এক ভদ্রলোকও সাইকেল নিয়ে যাচ্ছিলেন। তো ওনারা ওই মুহূর্তে লেভেল ক্রসিংয়ের উপরেই ছিলেন। সেই মুহূর্তে গাড়ি ঢুকে গেছে এবং এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। এই ঘটনার পরে আমরা কমপ্লেন পেয়েছি স্টেশন মাস্টারের কাছ থেকে। গেটম্যানকে অ্যারেস্ট করা হয়েছে, তদন্ত শুরু হয়েছে। যার অ্যাকশন নেওয়া হবে, লিগাল অ্যাকশন নেওয়ার যেটা আছে সেটা নেওয়া হবে। অলরেডি আমরা অভিযোগ পেয়েছি, কেস স্টার্ট হয়েছে এবং এটা তদন্ত চলছে। মুর্শিদাবাদের কর্ণসুবর্ণ এলাকার এটাই গোবিন্দপুর রেলগেট। আর আমার পেছনে গোবিন্দপুর রেলগেটের ঠিক যে ঘর থেকে নিয়ন্ত্রণ করা হয় এখানে লেভেল ক্রসিংয়ের ওঠানামা। পোশাকিভাবে রেলের খাতায় নাম্বার রয়েছে 24-এর A/2। এটাই হচ্ছে এই রেলগেটের লেভেল ক্রসিং গেটের নাম্বার। এই অঞ্চলের মানুষের কাছে আলোচনায় আজকে খুব স্বাভাবিকভাবেই এই গেট উঠে আসছে। এখনো পর্যন্ত 5টি মর্মান্তিক মৃত্যু, কিন্তু স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন আজকের ঘটনা হয়তো চোখ খুলে দিয়েছে, কিন্তু এটা প্রথমবার নয়। দাদা, আপনি যেটা বলছিলেন যে এই রেলগেটে যারা কাজ করতেন একের পর এক অভিযোগ ছিল, আপনারা কি লক্ষ্য করতেন? অভিযোগ বলতে এর আগে আজকে ঘটনাটা হয়তো ঘটে গেছে বলে হাইলাইট হচ্ছে, কিন্তু এর আগে হয়েছে। এর আগে অনেকবার মৌখিকভাবে জানানো হয়েছে এদেরকে যে এরকম ঘটনা যেন না ঘটে। কারণ ইনি আজকে যিনি ছিলেন, এর আগে দেখা যায় ড্রিঙ্ক করে তিনি তার ভূমিকা পালন করতেন এবং অনেক সময় দেখা যায় অনিয়মিত, যে স্টেশন মাস্টারের ইনফরমেশনগুলো মেনে চলতেন না। তারপর এর কিছুদিন আগে ঘটনা হয়েছিল, আমরা জানিয়েছিলাম যে দেখা যাচ্ছে ট্রেন চলে যাচ্ছে অথচ গেট খোলা নেই। আবার রাত্রে অনেক সময় দেখা যায় হয়তো তিনি গেট ফেরিতে ঘুমিয়ে যাচ্ছেন ড্রিঙ্ক করে। আজকে তার পুনরাবৃত্তি ঘটেছে। আজ মনে হচ্ছে যে এরকম দুর্ঘটনা অন্য যে কোনো দিন হতে পারতো। আমরা হয়তো সজাগ, জনগণ হয়তো সজাগ ছিল বলে হয়নি তখন। হ্যাঁ, রাত্রেবেলা বন্ধ থাকতো। রাত্রেবেলা 9টা+ হয়ে যেত, তো গেট বন্ধ করতো, ঘুমিয়ে যেত। তখন হরেন বাইকে 10 মিনিট 15 মিনিট হরেন বাজানোর পরে তখন উঠে এসে তখন গেট উঠাতো। রাত্রেবেলা এরকম ছিল। কতদিন দেখেছি দিনের বেলাতে ট্রেন চলে গেছে, গেট উঠানো হয়ে গেছে, তারপরে গেট নেমেছে। এরকম হয়েছে অনেকবার। এলাকার বাসিন্দাদের অভিযোগে যে গাফিলতির কথা উঠে আসছে সেটা সাংঘাতিক। কখনো গেট খোলা রয়েছে, ট্রেন বেরিয়ে গেছে, কখনো ট্রেন চলে গেছে কিন্তু তারপরে কয়েক মিনিট কয়েক ঘন্টার কাছাকাছি চলে যাচ্ছে, গেট খোলা হচ্ছে না, অথচ গেটম্যান তার নিজস্ব ঘরেই বসেছিলেন। এই ঘটনাগুলোর অভিযোগ জানানো সত্ত্বেও সেভাবে ব্যবস্থা নেওয়া হয়নি। তারই পরিণতিতে আজকের দুর্ঘটনা, এমনটাই মনে করছেন অনেক স্থানীয় বাসিন্দাই। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তীর সঙ্গে হরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ, মুর্শিদাবাদ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.